নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ইলিশ মাছ। আপনারা অনেকভাবে ইলিশ মাছ রান্না করে খেয়েছেন, একবার এইভাবেও রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো হয়। তা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে প্রথমে আমি একটা ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। মাছটা সাইডে রেখে দিয়েছি। এবার মাছের মশলাটা রেডি করে নেব। তার জন্য দিয়ে দেব জিরের গুঁড়ো। এখানে শুধু জিরের গুঁড়োই লাগবে, ধনে গুঁড়ো লাগবে না। জিরের গুঁড়োটা একটু বেশি দিতে হবে। আমি এখানে 3 চামচ দিয়েছি। আপনারা মাছের পরিমাণ বুঝে জিরের গুঁড়োটা দিয়ে দেবেন। দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো পেস্ট করে এবার মাছের মধ্যে ঢেলে দেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, দিয়ে দেব ছোট বাটি 1 বাটি সাদা তেল। এখানে সাদা তেলটা ইউজ করতে হবে, সরিষার তেল দেওয়া যাবে না, তাহলে সরিষার তেলের একটা কাঁচা গন্ধ আসবে। এবার ভালো করে পিঠে পিঠে মেখে নেব। আপনারা এখানে যদি ইলিশ মাছ বেশি হয়, জিরের গুঁড়োটা বেশি দিয়ে দেবেন, তাহলে মাছের টেস্টটা ভালো আসবে। আমি মাছটা মেখে 10 মিনিট রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ সাদা জিরে, 2টো তেজপাতা, আর দিয়ে দেব ইলিশ মাছের তেলটা। তেলটা একটু নাড়াচাড়া দিয়ে নেব, গ্যাসটা কমিয়ে। দিয়ে দেব এর মধ্যে মাছগুলো। গ্যাসটা কমিয়ে রাখতে হবে, তা না হলে ইলিশ মাছের তেলটা পুড়ে যাবে। এইভাবে সবগুলো মাছ বিছিয়ে দেব। দিয়ে দেব মাছের মশলাটা। দিয়ে দেব অল্প একটু জল। জলটা বেশি দেওয়া যাবে না, যেহেতু মাখো মাখো রান্না হবে। এবার ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া দিয়ে দেব, আর সবগুলো মাছ এভাবে উল্টে দেব। আপনারা বাড়িতে কোনো যদি অতিথি আসে এইভাবে রান্না করে দিতে পারেন, খেয়ে মানে খুবই প্রশংসা করবে, সবাই বলবে যে না খুব টেস্টি হয়েছে মাছটা। আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব আরও 5 মিনিট গ্যাসটা কমিয়ে রেখে। দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর একটু নাড়াচাড়া দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।